আরে আরে যাচ্ছ কোথায়? দাঁড়াও দাঁড়াও, দেখো দেখো আমি চলে এসেছি আবার তোমাদের সাথে যে একটা চিংড়ি মাছের মালাইকারির রেসিপি নিয়ে। যে চলো চলো ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছে। দেখো চিংড়ি মাছগুলোকে ভালো করে এবারে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে আসি। এখানে ম্যাজিক করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। চলো এইগুলোকে এবারে একটু হলুদ আর একটু লবণ মাখিয়ে নিই, একদম ঝাঁকানাকা ঝাঁকানাকা করে। যত সুন্দর করে ঝাঁকানা ঝাঁকানা করে মাখানো হবে না, তত সুন্দর একদম মিশিয়ে যাবে হলুদ আর লবণ চিংড়ি মাছের সাথে। আমি এখানে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম। তারপরে আমি এখানে উনানেতে আমি কড়াইটা বসিয়েও দিয়েছি। এদিকে কড়াইটা মোটামুটি হালকা গরম হয়ে গিয়েছে। এখানে একটু সাদা তেল দিয়েছি, সর্ষের তেল দিচ্ছি না, সাদা তেল দিয়েছি। সাদা তেলে ভেজে নেবো। তারপরে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলোকে দিয়ে একদম পুরো ঝাঁকানাকা ঝাঁকানাকা করে নাড়তেই থাকবো। যত সুন্দর নাড়াবে তত সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে। আর যা গরম পড়েছে বন্ধুরা, কি বলবো, তোমরা একবার এই চিংড়ি মাছের মালাইকারির রেসিপিটা করে দেখতে পারো। গরমে তো একদম দুর্দান্ত লাগবে খেতে। এই দেখো এখানে আমি ভাজা হয়ে গেছে, সব তুলে নিয়েছি। এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি, ফোড়নের জন্য গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম। খুব ভালো করে এইটাকে এবারে ঝাঁকানাকা ঝাঁকানাকা করে নাড়াবো। যত সুন্দর নাড়াবে তত সুন্দর ফোড়নের গন্ধটা বেরোবে। যতক্ষণ না গন্ধটা বেরোচ্ছে আমি ততক্ষণ নাড়িয়েছিলাম। তারপরেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে একদম ঝাঁকানাকা ঝাঁকানাকা করে নাড়াতেই থাকতে হবে, মানে কষাতেই থাকতে হবে। যত তুমি ঝাঁকানাকা ঝাঁকানাকা করবে তত পেঁয়াজ ভাজা ভাজা হয়ে যাবে। এখানে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে অলমোস্ট, দেখতেই পাচ্ছ। খুব সুন্দরভাবে পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি আদার পেস্ট, সরি রসুনের পেস্ট। আদার পেস্টটা দেওয়া যাবে না এখানে, আমি আদার পেস্টটা দিইনি, তোমরা দিতেও পারো নাও পারো, আমি দিইনি আর কি। আমি শুধু রসুনের পেস্ট দিয়েছি, ঠিক আছে। এটাকে দিয়ে ভালো করে আমি ভেজে নিয়েছি, একটু কাঁচা গন্ধটাকে দূর করে তাড়িয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আমি এখানে একটা টমেটো নিয়েছি, বড় সাইজেরই, ভালো করে কুচি করে নিয়েছি, একদম তাড়াতাড়ি গলে যাবে বলে। এখানে একটু ভালো করে টমেটোটাকে আমি ভেজে নিচ্ছিলাম, টমেটোটা গলেও যাবে। একটা কালার দেখো কত সুন্দর একটা কালার এসছে, কিন্তু আমি এখনও মশলা দিইনি, কত সুন্দর একটা কালার এসছে দেখো। এবারে দিয়ে দিচ্ছি মশলা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ, চিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সব রকম মশলা দিয়ে একদম ঝাঁকানাকা ঝাঁকানাকা করে কষাতে থাকতে হবে। একটু পানি দিয়ে আমি কষাবো, যেহেতু মশলাটা না লেগে যায় কড়াতে, সেই জন্য আমি একটু পানি দিয়ে কষিয়ে নেবো মশলাটাকে। যত সুন্দর মশলাটা কষানো হবে তত সুন্দর একদম দারুণ লাগবে খেতে, ঠিক আছে। এখানে আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছিলাম। দেখো এখানে আমার মশলা কষানোও হয়ে গেছে, টমেটো সব গলেও গিয়েছে, দেখতেই পাচ্ছ। কালারটা দেখো কত সুন্দর একটা কালার এসছে, লাল লাল কষা কষা একদম হয়ে গেছে মশলাটা। এরপরে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটাকে দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। চিংড়ি মাছটা দিয়ে ভালো করে কষিয়ে নিলে মশলার সাথে একদম মিশে একাকার হয়ে যাবে, ভালোবাসা করে নেবে সবাই মিলে। তারপরেই দিয়ে দেবো আমি যে চিংড়ি মাছের মালাইকারির জন্য যেটা লাগে মেন উপকরণ, দুধ, মানে হচ্ছে মিল্ক। এই মিল্কটাকে আমি জাল করে রেখেছিলাম, মিল্ক দিয়ে দিলাম 1 বাটি। এই বাটিরই 1 বাটি আমি পানি দিয়ে দেবো, দিয়ে ভালো করে আমি একটু নাড়িয়ে চাপা দিয়ে রেখে দেবো। তারপরেই হয়ে যাবে আমার চিংড়ি মাছের মালাইকারি। এই দেখো পুরো ওই যে বাটিতে আমি মিল্ক দিয়েছি সেই বাটিতেই 1 বাটি আমি পানি দিয়ে দিলাম। ওই আর বেশি পানি দেবো না, এইতেই হয়ে যাবে। এটা একটু একদম গলবল গলবল করে ফুটবে, একদম মিশে মিশে একাকার হয়ে যাবে মিল্কের সাথে একদম চিংড়ি মাছ। দারুণ হয়েছিল বন্ধুরা খেতে। তোমরা একবার প্লিজ বাড়িতে ট্রাই করে দেখতে পারো, খুব সুন্দর লাগে একদম, খুব সহজভাবে চিংড়ি মাছের মালাইকারি। দেখো কত সুন্দর একটা কালার এসছে, দেখতেই পাচ্ছ তোমরা। এত সুন্দর যে কালার এসছে কি বলবো, আমার এখনই ফের আবার খাওয়ার ইচ্ছে হচ্ছে। অলরেডি আমার খাওয়া হয়ে গেছে। তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো, খুব ভালো লাগবে। যাই হোক, যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে আমাকে লাইক, কমেন্ট, ফলো করতে একদম ভুলো না। টাটা।